এটা কি জিনিস শুনে রেখে দাও, আজকে আকীদা ঠিক করে নাও। ইমাম বুখারী তিনি লিখতে লেগেছে, আমার আল্লাহ আসমানি জগতে তিনি একটা মাহফিল বানায়। এ যুবকেরা, যেমন আজ আমরা গরিব মানুষ, আমরা আমাদের মেহনতের পয়সা দিয়ে একটা মাহফিল বানিয়েছি, এই মাহফিলে একটা মেম্বারও বানিয়েছি। ওই মেম্বারে আমার মতো নগণ্য গুনাহগারকে নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহ দুটো কথা আপনাদের শোনাচ্ছি। আমার আল্লাহ পাক তিনি যেমন সব থেকে বড় শানওয়ালা, তিনার কোন শানের মাকাম নাই, লেভেল নাই। তিনি আরশের জগতে এমন একটা মাহফিল বানায় যে মাহফিলের কোনো তুলনা হয় না, কারণ তিনি সব থেকে বড়, তিনার মাহফিলের সম্মানও তেমন বড়। সেখানে তিনি মেম্বার বানায়, কেমন ভাবে মেম্বার বানায়, যিনি যেমন বড় শানওয়ালা তিনার মেম্বারটাও তেমন বড় শানওয়ালা। আমি আমার কথা বলছি না, বুখারীর কথা বলতে লেগেছি। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওখানে আল্লাহ পাক কুদরতি ভাবে এসে এমন করে ফেরেশতাদেরকে দাওয়াত দেয়, ওই মজলিসে অন্য কেউ থাকে না, ওই মজলিসে শুধুমাত্র ফেরেশতারা থাকে। আল্লাহর দাওয়াতে কোনো ফেরেশতা মিস করবে এমনও তো হতে পারে না। এই সমস্ত ফেরেশতারা ওখানে হাজির হয়। ওখানে হাজির হয়ে যাবার পর আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে খিতাব করে, আলোচনা করে, বয়ান করে। কি আলোচনা, কি বয়ান করে? আমার নবী পাকের শান মর্যাদা বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, এই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা টাইমে, প্রতিটা মুহূর্ত কিভাবে আপনাদেরকে বোঝায়, এমন কোন সময় নাই যে সময় আমার নবী পাকের মাকাম শান মর্যাদা আমার আল্লাহ পাক বাড়ানো বন্ধ করে দিয়েছে। যেমন মোবাইলে আপডেট হয়, আপডেট হলে মোবাইল ফ্রি হয়ে যায়, নতুন নতুন ভার্সন আসতে থাকে, এটা কোম্পানির পক্ষ থেকে আসে, তুমি আমি পারবো না। ঠিক তেমনই আমার আল্লাহ আমার রাসূলকে সৃষ্টি করেছে। এই আমার আল্লাহ তিনি হলেন আমার নবীর স্রষ্টা মালিক। আমার আল্লাহ নবী পাকের স্রষ্টা মালিক, নবী পাকের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। তিনি প্রতিটা টাইমে টাইমে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমার নবী পাকের শান মর্যাদা আপডেট করছে, নতুন নতুন করে বাড়িয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আল্লাহ পাক তো তাই কোরআন পাকে জানাচ্ছেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখিরিল আয়াত। লম্বা আয়াত রয়েছে, হাফেজ সাহেবরা আরো ভালো বলতে পারবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন সমস্ত নবী আলাইহিস সালামদের রূহ মুবারককে আল্লাহ পাক একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ খিতাব করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। আল্লাহ পাক আলোচনা করতে করতে নবী আলাইহিস সালামের রূহদেরকে লক্ষ্য করে বললেন, এই নবী আলাইহিস সালামদের রূহ, আমি তোমাদের ঘরে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে আমি সম্মানিত করব, নবুয়ত দেব, দুনিয়া জমিনে তোমাদেরকে পাঠাবো। তবে একটা কথা তোমাদেরকে আগে অঙ্গীকার দিতে হবে। কি কথা? আল্লাহ পাক তোমাদের নবুয়ত চলাকালীন, তোমাদের রাজত্ব চলাকালীন, তোমাদের পিরিয়ড চলাকালীন যদি আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই, তোমরা তোমাদের মেসেজ বন্ধ করে দিয়ে, তোমরা তোমাদের নেতৃত্ব বন্ধ করে দিয়ে, তোমরা তোমাদের নবুয়তের দাওয়া বন্ধ করে দিয়ে, এক কথায় রাজত্ব সিংহাসন ছেড়ে দিয়ে আমার নবীর খেদমত করবে, কি বলো? ওই সময় সমস্ত নবী আলাইহিস সালামরা বলেছে, লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা আপনার নবীর খেদমত করব, আমরা সাক্ষী দিচ্ছি আপনার নবীকে নবী বলে আমরা মেনে নিলাম। এই সময়ে দেখা যায় একটা নূর এসে সমস্ত নবী আলাইহিস সালাম
সালাম দিয়ে রু মুবারককে ছেয়ে দিল, যেমন মেঘলাপুর মানুষ আকাশকে ছেয়ে দেয়, নবী আলাইহিস সালাম দিয়ে রুকে পুরো ছেয়ে দিল। নবী আলাইহিস সালামরা বলতে লেগেছেন, আল্লাহ পাক এই রু, এই নূরটা কার, এই নূর কোথা থেকে এলো? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা জিনার মিসাক নিলে, সাক্ষী দিলে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জিনার পক্ষ থেকে সাক্ষী নিলাম। এটা হলো সেই নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর দুনিয়ায় আসার ব্যাপারে আলোচনাকে বলা হয় মিলাদের মাহফিল। কোরআনে আল্লাহ নবীদের নিয়ে আমার নবীর মিলাদের মাহফিল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রুহের জগতে তাহলে আমরা মিলাদ বানাবো না বানাবো না? এটা আওয়াজ দিয়ে বলুন। আর এটাও মনে রাখবেন, মিলাদ যারা বানায় তারাই কিন্তু প্রকৃত তৌহিদবাদী। তৌহিদ বোঝেন তো? একত্ববাদ, এক আল্লাহকে मानने वाला। কেননা मिलाद हर साल बना के हम लोग ये मैसेज देते हैं, मोहम्मद खुदा नहीं, क्योंकि खुदा का मिलाद नहीं होते। लम यलिद व लम यूलद, ना किसी से पैदा हुए हैं ना उससे कोई पैदा हुआ है। वलम यकुल लहु कुफुवन अहद, वो तो एक वाहिद ला शरीक है। मिलाद बना के ये मैसेज भेज रहे हैं, हमारे आने वालों को भी ये मैसेज दे रहे हैं, जिन नबी का पैदाइश हुआ है लिहाजा नबी खुदा नहीं। बोलिए सुभान अल्लाह। কেন ঈসা নবীর মুজিজা দেখে লোক বলেছে খোদার বেটা, উজাইর নবীর মুজিজা দেখে লোক বলেছে খোদার বেটা। আর আমার নবী তো সমস্ত নবীদের নবী, যত নবীর মুজিজা আছে আমার নবীর ঝুলি থেকে নবীরা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোন নবীকে খাটো করছি না, নাউজুবিল্লাহ। আমার নবীর সমস্ত নবীদের সরদার, সরদারের যখন আলোচনা হয় সব নবীরাও শানওয়ালা খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবীর যদি মিলাদের মেসেজ না দেওয়া হয়, তাহলে এই সুযোগে একদল লোক আমাদেরকে মুশরিক বানিয়ে দেবে, নবী খোদা ছিল। কেন? ইশারা করেছে চাঁদ টুকরো হয়ে গেছে, ইশারা করেছে সূর্য উঠে গেছে, ইশারা করেছে দুটো বাচ্চা হযরতে জাবের হুজুরের ঘরে, জানেন না? দুটো বাচ্চা, এক ভাই আরেক ভাইকে কিভাবে জবাই করে দেখাতে গিয়ে জবাই করে দিয়েছে। আরেকজনকে মা ধরতে গেছে, ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে দুটো বাচ্চা পড়ে আছে। হুজুর যে তাদের উপর থেকে কাপড়টা যখন তুলে দিল, হুজুর যে তাদের হাত ধরে বলল, ওঠো, মেহমান বসে আছে, তোমরা শুয়ে আছো। দুজনে গা ঝেড়ে উঠে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জিন্দা হয়েছে তা নয়, বাচ্চা দুটো বড় হয়েছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, সাহাবী হয়েছে, তারপরে আবার জান্নাতে রওনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরের এই মুজিজা দেখে দুনিয়া তো বলে ফেলবে ইনি খোদা ছিল। নাউজুবিল্লাহ। আমার হুজুর খোদা নয়, খোদার দোস্ত, বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মিলাদ দিয়ে এই মেসেজ দিই যে হুজুর দুনিয়ায় আগমন করেছেন, ওনার তাশরীফ এনেছেন, উনি আল্লাহ নয়, উনি আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এবার আমরা ঈদে মিলাদুন নবী করব না? আল্লাহ নবী বুখারী হাদিস বলি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা, এটা হলো আমার মিলাদের দিন, আমি নবী এই দিন এসেছিলাম, এই জন্য আমি নবী এই দিনটাকে আল্লাহর খুশির জন্য শুকরানা রোজা রাখি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, এমন করে যখন 40 বছর হয়ে যায়, নবী আমার নবুয়তের মেসেজ দিয়ে দেয়, অর্থাৎ ডিউটিতে জয়েন্ট হয়ে যায়। অনেকে ধারণা হলো নবী 40 বছর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। আমার নবী তো দুনিয়ার জমিনে এসেছে নবী হয়ে, আমার নবী তো সেদিন নবী ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত আদম আলাইহিস সালাম যেদিন পানি কাদার সঙ্গে মিলেছিলেন,
তার থেকে 1000 বছর আগে আমার নবী ছিলেন। নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, তিনাকে যখন বানানো হয়নি তখনও আমার নবী নবী ছিল। হযরত জিবরাইলকে আমার নবী একদিন জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল তোমার বয়স কত বলো? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করে আমি মাথাটা তুলে চোখটা খুলে দেখি আল্লাহ পাকের আরশ ছাড়া দ্বিতীয় কিছু নাই। ওই আরশের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দা থেকে যখন আমার নজর পড়লো, ওই পর্দার মধ্যে একটা নূরের তারার চমক হলো। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল ওই তারাটা দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাকে দেখার জন্য আমি বড় পেরেশান হতে লাগলাম, ইন্তজার করতে লাগলাম। বছরকে বছর ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটা আবার একবার উঠলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার দেখার জন্য দিবানা হয়ে রইলাম, ইন্তজার করতে লেগেছি। 1000 বছর কাটলো, 2000 বছর কাটলো, আবার 70,000 বছর কেটে গেল, আবার তারাটা উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, এই নূরের তারাটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। এই কথাটা শুনে নবী আমার মুচকে এসে বলেছিলেন, জিবরাইল, ওই তারাটা তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এই যে আমার ভাই বললেন বিশ্ব নবী দিবস, অ্যাকচুয়ালি এটা আমাদের বাংলায় ভাষাতে একটা প্রচলন হয়ে গেছে। ভাই ভুল বলছে, আমি সেটা বলবো না, এটা ভালোবাসাতেই বলছে। এটা আমাদের বাংলায় একটা প্রচলন হয়ে গেছে বিশ্ব নবী। আমার নবী বিশ্ব নবী নয়। আমার নবী বিশ্ব নবী হলে ছোট করে দেওয়া হবে। আমার নবী হলেন তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব তো ছোট, ঠিক না? বিশ্ব বলতে কি বুঝি আমরা? এই পৃথিবীকে বুঝি, তাই তো। ছোট কতটা? প্রথম আসমানের কাছে বিশ্বটা, পৃথিবীটা একটা ফুটবল, এরকম ছোট্ট। আমার নবী রব্বুল আলামিন, যেখানে যেখানে রব সেখানে সেখানে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন আল্লাহর রাজত্ব নাই কোথায়? সাতবক জমিনের নিচে কার রাজত্ব? সাতবক আসমানের নিচে উপরে কার রাজত্ব? যেখানে মাকান নেই, লা মাকান, রাজত্ব কার? ওখানেও রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মেরাজের রজনীতে আমার হুজুরকে নিয়ে গেলেন। হুজুর আসুন, বন্ধু আসুন, আমার নবী লা মাকান, যেখানে কোনো মাকান নাই, স্থান নাই, সেখানেও আমার হুজুর গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট মেমোরিতে আমাদের ঢুকবে না। এত মানুষ হুজুরের কথা শুনে তাকবীর দিচ্ছে, সুবহানাল্লাহ বলছে, নারে তাকবীর বলছে। আমাদেরকে দুনিয়ার আবার এক শ্রেণীর মানুষ মস্করা করে, মজাক করে। কিন্তু আমি আপনাদের বলে যাই, এটা এই প্রেম প্রমাণ দিচ্ছে আপনাদের ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারেন আপনারা গুনাহগার, আপনাদের সবার থেকে বড় গুনাহগার আমি। এই পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে বড় গুনাহগার আমি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি গুনাহগার, অস্বীকার করছিনি, কিন্তু বেঈমান নয়, কেন হুজুরের প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ করেছি, ওটা আমার খারাপ সাইড। ভুল করেছি, খারাপ সাইড। অন্যায় করেছি, খারাপ সাইড। হালকা বয়সে পাপ করে ফেলেছি, খারাপ সাইড। কিন্তু আল্লাহ বলছেন আমি রহমান ও রহিম, তোরা আমার কাছে কাঁদ, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব থেকে ভালো সাইডটা হলো হুজুরের প্রেম ও ভালোবাসা, যেটা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। আমরা সেই আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতকে দিলে জায়গা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে অনেকে মাশকরা করে, মাথায় টুপি নেই, আসে বসতে হবে, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, গুটখা খাওয়া, ক্রিটিসাইজ করে। আমি জানি এগুলো আমাদের অন্যায়, এগুলো আমার ভাইদের উচিত ছেড়ে দেওয়া।
সুন্নতি টুপি পরা দরকার, দাড়ি রাখা দরকার, জুব্বা পরা দরকার, নামাজ পড়া দরকার, এটা দরকার। 100 বার বলছি, কোনোভাবে এটাকে ঠিক বলা যাবে না, এটা তোমরা অন্যায় করছো, অন্যায় করছো, অন্যায় করছো। কিন্তু এটাকে দেখে আমাদেরকে যদি ক্রিটিসাইজ তারা করে যারা দাড়ি টুপি থাকার পরও হুজুরের মোহাব্বত না থাকার জন্য কাফের হয়ে বসে আছে, তাদের এই মস্করা করা মানাই নাই। আমাদেরকে যদি খাজা হুজুর এসে কানটা মুলে দেয়, দাদা হুজুর কানটা মুলে দেয়, ইনাদের তক্কার মানুষ যদি তারা মারে, তম্বি করে, বদমাইশ, মেনে লিয়া যায়। কেন? তাদের কাছে প্রেমও যেমন ছিল, আমলও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস তো, একটা ঈমান আর একটা আমল। আমাদের আমলে ঘাটতি আছে, স্বীকার করছি, অস্বীকার করছি না। আল্লাহ আপনি অন্তরের খবর জানেন, আমলে ঘাটতি আছে, অস্বীকার করছি না। কিন্তু প্রথম জিনিসটা আমল নয়, প্রথমটা ঈমান। ঈমানটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আছে। তার প্রমাণ, আমরা হুজুরের কিছু হলে কাজের কথা মনে থাকে না, হুজুরকে কেউ কিছু বললে দোকানের কথা মনে থাকে না, কারবারের কথা মনে থাকে না। আমরা সবকিছুকে বিসর্জন দিয়ে আমরা হুজুরের দুশমনদের বিরুদ্ধে নয়, সে যে ভুল করেছে সেই ভুলটাকে শিক্ষা দিবার জন্য, সমাজকে সত্য মেসেজ দিবার জন্য আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমুনাটুকু আমাদের মধ্যে আছে। কথা বুঝে আসছে? এবারে আমাদের উচিত হবে কি, হুজুর যে কাজগুলো পছন্দ করে সে কাজগুলো আমাদেরকে করা। তাহলে কি হবে? আমরা আরো সম্মানিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে এত কষ্ট করে এই গরমে বসে থাকা, এটা কি প্রেমের একটা ব্যাপার নয়? এটা তো প্রেমের ব্যাপার, প্রেমের ব্যাপার তো এটা। এটা তো দুনিয়ার কোনো নেশাই হচ্ছে না যে চলো বিরিয়ানি পাওয়া যাবে, চলো 200 করে টাকা পাওয়া যাবে, এমন তো ব্যাপার নয়। এটা সম্পূর্ণ হুজুরের ভালোবাসায়। আহা, আমার হুজুরের কথা আলোচনা হবে, দিনের কথা আলোচনা হবে, চলো কি একটু শুনি। এটা প্রেম, এটা ভালোবাসা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ নবী, নবী নবী ওই সময় জিবরাইলকে বললে, ওটা তোমার নবীর নূর মোবারক। এই কথাটা শুনে জিবরাইল বড় খুশি হলেন। এ যুবকেরা, আমার নবী তো তখন থেকে নবী, কিন্তু আমার নবী কিভাবে দুনিয়ায় এসেছিলেন ওই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। তার আগে আরেকটা কথা বলে দিই, আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবী পাকের মিলাদুন নবীর মাহফিল বানাচ্ছেন, নিজের প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে। আজ যেমন এলাকার মানুষেরা যার যেমন আওকাত আছে অর্থ সহযোগিতা করেছে, এই এলাকার কমিটির ছেলেরা আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আসো আসো, আল্লাহ নবীর মিলাদের আলোচনা হবে, নবী পাকের শিশুবেলার আলোচনা হবে, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে। আপনারা দলে দলে এসে বসেছেন। আমার নবী পাকের চাচাও তেমন প্রতিবেশীদেরকে দাওয়াত দিলে, আমার মহল্লায় আসুন, আমার বাড়িতে আসুন, আমি হুজুরের আলোচনা করব, হুজুরের শিশুবেলার জীবনের আলোচনা করব। আল্লাহ নবীর চাচা যান আলোচনা করতে লেগেছে, ওই পাশ দিয়ে রাসূল আমার যেতেছিলেন। আল্লাহ নবীকে দেখে এইভাবে সাহাবা হুজুররা, প্রতিবেশীরা, তিনারা দাঁড়িয়ে গিয়ে হুজুরকে সালাম দিলেন। আল্লাহ নবী এমন করে তাদেরকে লক্ষ্য করে জবাব দিলেন, এমন করে নবী পাকের চাচা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার মিলাদ বানাতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু এসে বসুন। আল্লাহ নবী বললেন, অবশ্যই বসবো, কেননা আমি নবী যা দেখি বা জানি তোমরা তা দেখতে বা জানতে পারো না। এই কথাটাকে নোট করবেন। খুব কষ্ট হচ্ছে ভাই গরমে, কিভাবে আলোচনা করব? না, পুরো মহল গরম হয়ে গেছে, ঘুরিয়ে দিলে তো টানবে, আবার বেশি করে ঘুরেও দিকে দিকে। হ্যাঁ, আরো যদি আল্লাহ থাক থাক, এর পুরো পরিবেশটাই তো গরম হয়ে গেছে। আপনাদেরও কষ্ট হচ্ছে, তাই তো? আল্লাহ নবী কি বললেন এই কথাগুলো ফলো করুন। শোনেন যুবক, আমি আবার বলছি, শোনেন,
আবার বলছি, মন দিয়ে শোনেন, আমাদের অনেক অন্যায় আছে, এই অন্যায়গুলোকে ছাড়তে হবে, তওবা করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে, রাসূলের সুন্নাতে জীবন করতে হবে। এই কাজে আমাদের অনেক গাফলতি আছে, ডিউটিতে অনেক ভুল আছে, স্বীকার করছি, এগুলো করতে হবে। ভুলগুলোকে ছাড়ুন, হুজুর খুশি হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জান্নাত যেতে গেলে যেমন এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে কি লাগে? ভিসা লাগে, ভিসা। কথা বুঝে আসছে? ঠিক তেমনি দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ওখানেও একটা ভিসা লাগবে। ওই ভিসাটা, দুনিয়া হলো ভিসা অফিস, এখান থেকে লাগাতে হবে স্ট্যাম্পটা। আমরা মানুষ, আমাদেরকে এই ভিসাটা নিয়ে যেতে হবে। এই দিলটা হলো আমাদের পাসপোর্ট, এখানে ওই স্ট্যাম্পটা লাগাতে হবে। ওই স্ট্যাম্পটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে এই চেকটা প্রথম হবে। কবর হলো প্রথম বর্ডার, আখিরাতের রাস্তা, চেক হবে প্রথম। এবারে আপনি যদি ভিসার সাথে আপনি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যান, তাহলে যে দেশে যাবেন সে দেশে 5 স্টার 7 স্টার হোটেল আছে, ভিআইপি থাকবেন। আর যদি কিছু না নিয়ে যান, অসুবিধা হবে না? হবে না? কিছুদিন অসুবিধা হবে, ঠিক না? ঠিক আছে, তেমন ভিসা আছে, যদি সামান না নিয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, একটু অসুবিধা হবে, কিছুদিন জেল খাটতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু ভিসা থাকার জন্য এন্ট্রি ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভিসা আছে, সামানও আছে। জান্নাতে অনেক কোয়ালিটি আছে, জান্নাতে অনেক কোয়ালিটি আছে। 8টা জান্নাত তো আমরা জানি, কিন্তু 8টা জান্নাতের কত দরজা, কত তফকা? 100টা তফকা আছে, 100টা দরজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর আমার সিদ্দিক আকবর রাসূলকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি কোন তফকায় থাকবো, কোন দরজাতে ঢুকবো? আল্লাহর নবী বলেন, আবু বকর তোমাকে সব দরজার ফেরেশতারাই ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরের উত্তরসূরি ফুরফুরা সিদ্দিক আকবর। কথা মাথায় ঢুকছে? অতএব ভাইরা আমার, আসুন আমি মূল জিনিসটা আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হলো ঈমান। ঈমান, ঈমানটা হচ্ছে একটা গাছ। ধরুন গাছ, গাছের মূল কোথায় থাকে? মাটির ভেতরে থাকে, গোপন থাকে। মূল কোথায় থাকে? গোপনে থাকে। এখন মূলটা যদি নষ্ট হয়ে যায়, গাছের ডালপালা যত সুন্দরই হোক, ফল মূল যতদিনই হোক, সুন্দর হোক, ওগুলো সব নষ্ট হবে না? হবে না? একটু আওয়াজ দেবেন। আর মূল যদি ঠিক থাকে, ডালপালা যদি কেউ কেটেও যায়, ফল মূল যদি পড়েও যায়, পাতা যদি ঝরেও যায়, নতুন আবার গজাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এই মানুষ আমরা বুঝুন, এই মূলটা হলো ঈমান, ডালপালা পাতা ফল মূল হলো নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, এগুলো সব। অতএব মূল যদি ঠিক থাকে, যদিও আজকে আমার ডালপালা একটু কম হচ্ছে, কখনো কখনো কাজা হয়ে যাচ্ছে, কখনো কখনো যদিও নামাজ হচ্ছে ঠিকভাবে, যেভাবে খুশু খুশু হতে হয় হচ্ছে না, কিন্তু মনে রাখবেন মূল যদি ঠিক থাকে, অর্থাৎ একদিন কিন্তু তুমি পরিবর্তন হয়ে সুন্দর জীবন গজে কলেমা পড়তে পড়তেই কিন্তু জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মূল যদি নষ্ট হয়ে যায়, বা সব থেকেও ঠিক সময় যখন তুমি মরবে, সবাই চেষ্টা করো কলেমা মুখ দিয়ে বার করতে, আর পাচ্ছে না। কথা মাথায় ঢুকছে? মূলটা হলো হুজুর, হুজুরকে দিলে জায়গা দেন। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কি বলেছিলেন? আমি নবী অবশ্যই তোমাদের মাহফিলে যাব, কেন আমি নবী যা দেখি জানি, তোমরা তা দেখো না, জানো না। খুব ভালো করে এই জায়গাটা শুনবেন। আমি নবী যা দেখি, আমি নবী যা জানি, সাহাবা তোমরা তা দেখো না, জানো না। এর মানে তো এটাই দাঁড়ালো, সাহাবা হুজুররা দেখে না, জানে না। কেন? সাহাবা হুজুররা আমার
নবীর মতো নয় তাই জানে না, দেখে না। নবী পাকের মতো যদি হতো তাহলে নবী যা দেখে সাহাবারাও তো দেখতো, নবী যা জানে সাহাবারাও তাই শুনতো। তাহলে সাহাবারা যদি আমার নবীর মতো না হয়, আজ যদি নবীর উম্মত করে আমি হুজুর দাবি করি আমি নবীর মতো, তাহলে বুঝতে হবে আমার ইমানে জন্ডিস হয়েছে, ক্যান্সার হতে বেশি দিন বাকি নাই। তাই হুজুরের সম্মান মহব্বত ভালোবাসা আদবটা জানতে হবে। তাই নবী পাক বললেন, এ দুনিয়ার মানুষেরা সর্বপ্রথম তোমরা তোমাদের বাচ্চাদিওকে আমি নবী আমার প্রেম ও আদবে শিক্ষা দাও, কারণ আমার প্রেম আদব যদি না জানো সব বেকার হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের উপরে উঠে যায়, তোমাদের জিন্দগির আমল বরবাদ হয়ে যাবে। একদিনের আমল বরবাদ নয়, দুদিনের আমল বরবাদ নয়, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এমন কোন কাজ করলে আমল বরবাদ হয়ে যায়? কেউ যদি নামাজ পড়ে সিনেমা দেখে, সিনেমা দেখার জন্য গুনাহ হবে, নামাজ পড়ার জন্য নেকি হবে। সিনেমা দেখার কারণে নামাজের নেকি কিন্তু বরবাদ হবে না। কেউ যদি রোজা রাখে আবার গানও শুনে ফেলে, সে রোজা রাখার নেকি পেয়ে যাবে, গান শোনার জন্য কিন্তু গুনাহ হবে। দুটো খাতায় দুদিকে জড়ো হবে, এদিকে নেকি করেছে নেকি জড়ো হবে, ওদিকে গুনাহ করেছে গুনাহ জড়ো হবে, কিন্তু নেকি গুনাহ করার জন্য নেকিটা বাদ যাবে না। এমন কি কাজ আছে? সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনদের রায় হলো, যখন কেউ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়। এ থেকে বোঝা গেল আমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের উপরে উঠে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ও বেঈমান কাফের হয়ে যায়, তাই তার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। ভাবুন তো দেখি, 80 বছর বেঁচে ছিল, হয়তো সে 70টা হজ করেছে, হয়তো সে এমন করে 80 বছর বেঁচে ছিল, 70 বছর 5 ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ পড়েছে, এমন করে 500 মাদ্রাসা করেছে, 1000টা মসজিদ করেছে, কিন্তু কোন একটা সময় একবার আমার নবীর গলার আওয়াজের থেকে ওর আওয়াজ যদি বেশি হয়ে যায়, এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, আমার নবীর মাকামটা কোথায়? অনেকে বলে আমরা নাকি হুজুরের শান বড্ড বাড়াবাড়ি করে ফেলি, বলুন নাউজুবিল্লাহ। হায় হায়, কাউকে বাড়াতে গেলে বড় হতে লাগে, কাউকে বাড়াতে গেলে তার থেকে বড় হতে লাগে, তবে তাকে বাড়ানো যায়, ঠিক তো নাকি গো? একটু বলছেন না তো আপনারা? কাউকে বাড়াতে গেলে বড় করতে গেলে তার থেকে বড় হতে হয়, তবে তার কথা গ্রান্টেড হবে। এখন একজন হাফেজে কোরআনকে যদি কেউ বলে সার্টিফিকেট দিলাম এই হাফেজ, ওই সার্টিফিকেট তখন গ্রান্টেড হবে যখন হাফেজ যে সার্টিফিকেট দিচ্ছে তিনি তার উস্তাদ হাফেজ হবে, ঠিক তো নাকি? একটা মুফতি সার্টিফিকেট কেউ কাউকে দিচ্ছে ইনি মুফতি, তখন গ্রান্টেড হবে যে সার্টিফিকেট দিচ্ছে তিনি ওনার মুফতি উস্তাদ হবে, ঠিক তো নাকি? তাহলে হুজুরের শান বাড়িয়ে দিচ্ছে, তার মানে তো হুজুরের শান মাকাম বাড়াতে গেলে হুজুরের থেকে বড় হতে হবে। হুজুরের শান মর্যাদা বাড়াতে একজনই পারেন, একজনই বাড়াচ্ছেন, যিনি হুজুরের থেকে বড়, তিনি কে? জোরে বলুন কে? শাহাদাত আগুন তুলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি আমাদের সবার রব, তিনি হুজুরের রব, তিনি হুজুরের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি হুজুরকে বাড়াচ্ছেন। এই যে আমরা বলি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তিনার হাবিবের উপরে দরুদ সালাম পাঠায়, বলি না? আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি আল্লাহুম্মা সাল্লি আলা? পড়ে নাকি? না না। ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাক দরুদ যে পাঠায়, সালাম যে পাঠায়, এটা কি জিনিস শুনে রেখে দাও, আজকে আকীদা ঠিক করে নাও। ইমাম বুখারী তিনি লিখতে লেগেছে, আমার আল্লাহ আসমানি জগতে তিনি একটা মাহফিল বানায়। এই যুবকেরা যেমন আজ আমরা
আমরা আমাদের মেহনতের পয়সা দিয়ে একটা মাহফিল বানিয়েছি, এই মাহফিলে একটা মেম্বারও বানিয়েছি। ওই মেম্বারে আমার মতো নগণ্য গুনাহগারকে নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহ দুটো কথা আপনাদের শোনাচ্ছি। আমার আল্লাহ পাক তিনি যেমন সব থেকে বড় শানওয়ালা, তিনার কোনো শানের মাকাম নাই, লেভেল নাই। তিনি আরশের জগতে এমন একটা মাহফিল বানায় যে মাহফিলের কোনো তুলনা হয় না। কারণ তিনি সব থেকে বড়, তিনার মাহফিলের সম্মানও তেমন বড়। সেখানে তিনি মেম্বার বানায়। কেমন ভাবে মেম্বার বানায়? যিনি যেমন বড় শানওয়ালা, তিনার মেম্বারটাও তেমন বড় শানওয়ালা। আমি আমার কথা বলছি না, বুখারীর কথা বলতে লেগেছি। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওখানে আল্লাহ পাক কুদরতি ভাবে এসে এমন করে ফেরেশতাদেরকে দাওয়াত দেয়, ওই মজলিসে অন্য কেউ থাকে না। ওই মজলিসে শুধুমাত্র ফেরেশতারা থাকে। আল্লাহর দাওয়াতে কোনো ফেরেশতা মিস করবে এমনও তো হতে পারে না। এই সমস্ত ফেরেশতারা ওখানে হাজির হয়। ওখানে হাজির হয়ে যাবার পর আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে খিতাব করে, আলোচনা করে, বয়ান করে। কি আলোচনা, কি বয়ান করে? আমার নবী পাকের শান মর্যাদা বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, এই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা টাইমে, প্রতিটা মুহূর্ত কিভাবে আপনাদেরকে বোঝায় এমন কোন সময় নাই যে সময় আমার নবী পাকের মাকাম শান মর্যাদা আমার আল্লাহ পাক বাড়ানো বন্ধ করে দিয়েছে। যেমন মোবাইলে আপডেট হয়, আপডেট হলে মোবাইল ফ্রি হয়ে যায়, নতুন নতুন ভার্সন আসতে থাকে। এটা কোম্পানির পক্ষ থেকে আসে, তুমি আমি পারবো না। ঠিক তেমনই আমার আল্লাহ আমার রাসূলকে সৃষ্টি করেছে। এই আমার আল্লাহ তিনি হলেন আমার নবীর স্রষ্টা মালিক। আমার আল্লাহ নবী পাকের স্রষ্টা মালিক, নবী পাকের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। তিনি প্রতিটা টাইমে টাইমে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমার নবী পাকের শান মর্যাদা আপডেট করছে, নতুন নতুন করে বাড়িয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এই যে আমরা শুনে খুশি হচ্ছি, পক্ষে আছি বলে খুশি হচ্ছি। পক্ষে না থাকলে কেন শুনতে যাবার, কেন খুশি হব? ঠিক না? এটা নমুনা, এটা নমুনা। এখানে একটা কথা বীজখানে বলে দিচ্ছি, অনেকদিন পরে এসেছি, ভাববেন না আব্বাস সিদ্দিকী কেমন হলো না হলো, কি আছে না আছে। না, আলহামদুলিল্লাহ। এখন আর বাংলাতেও যে ঘুরে বেড়াচ্ছি তা না, এখন বাইরে বাইরেও ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ শুকর। কেউ যদি মনে করে হুজুরকে আনিনি, মনে হয় হুজুর হচ্ছে না। না 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 না, হুজুরের গোলামির ফল এখন শুধু বাংলাতেও নয়, যেখানে যাই সেখানেই এরকম ঠেলাঠেলি হয়। যে কোনো জায়গায় যাচ্ছে, আল্লাহ কারে অনেক জায়গা থেকে খবর আসছে, অন্য অন্য দেশ থেকে এবার খবর আসছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি যাওয়া হয় বাইরের দেশে যাও। এবারে আজকে সময় কম, শোনেন আমি যে কথা বলছি, আমি বুঝাতে চাইছি কেন, এই কথাটা বুঝাচ্ছি কেন, যাতে আপনারা বোঝেন যে সবকিছু কিন্তু আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত কোনো কৃতিত্ব নয়। শুনছেন তো নাকি আপনারা? আমার কোনো কৃতিত্ব নয়, এ সব কিছু একটাই, আল্লাহ এত ইজ্জত দিবার পিছনে কারণ একটাই, আমি হুজুরের গোলামি করছি। তাই আপনাদেরকে মেসেজটা দিবার কারণ হচ্ছে এটাই, আপনারা হুজুরের গোলাম, হুজুরকে ভালোবাসেন। আর যারা ভালোবাসবেন তাদেরকে বাপ এটা তো প্রমাণ দিতেই হবে। কেন হুজুর বলেছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। নামাজ কি? চোখের ঠান্ডা। তাহলে হুজুর চোখের ঠান্ডা পাবে, এটা তো ভালোবাসার মানুষের একটা প্রমাণ দিতে হবে। ঠিক না বেটি? তাই ভালো যখন বাসেন, মসজিদ যদি দূরে হয়, কারবারে খুব ব্যস্ত, রাস্তাঘাটে কোনো জায়গায় দেরি হয়েছে, নামাজ কাজা হলেও পড়তে হবে, নিজের জায়গায় দাঁড়িয়ে হলেও পড়তে হবে। জামাত ধরলে 27 গুণ সওয়াব বেশি, 27 গুণ সওয়াব বেশি। কিন্তু নিজে একা পড়লে যে হবে না তা তো নয়। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব নামাজ মসজিদে যদি যান, জামাতে পড়বেন, 27 গুণ সওয়াব পাবেন। আর আজকে যদি আমরা যুব সমাজ মসজিদে যেতাম, তাহলে আমাদের মসজিদের সামনে কোনো বাদন নাচ আর দেখতে হতো না। মসজিদের সামনে বাদন নাচ দেখছেন না? দেখেন না? এই দেখছেন না? দেখেন না? সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়া ছেড়ে দিয়ে বাবর এসে মসজিদের সামনে নাচতে দেখছেন না? দেখেন না?
বলুন দেখেছেন না দেখেন না? এর জন্যই বাঁদরদের শুধু দোষ তা নয়, আমাদেরও দোষ আছে, বিশেষ করে আমার সমাজের যুবক ছেলেদের দোষ। আমরা মসজিদে যাই কজন? গোটা 30, 40, 50 সব মুরব্বী বাপগুলো যায়। যদি 500, 600, 700, 1000টা করে যুবক মসজিদের সঙ্গে যাতায়াত সম্পর্ক থাকতো, তাহলে কোন বাঁদর মসজিদের সামনে এসে হই হই করতো না। ভাবতো যাসনি, যুবক ছেলেরা আছে, যাসনি, লেজও থাকবে না, কলা খাওয়াও হবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমাদের দোষ আছে না নাই? তাহলে যুবক ছেলেদের বলবো মসজিদকে ভালোবাসুন। আর এখানে আরেকটা কথা আমাকে বলতে হবে, মসজিদের ইমাম বাপকে আমি জানি না, দেখে দেখে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমি শুধু এটার কথা বলছি না, পুরো দুনিয়ার কথা বলছি। এই মেসেজ এখানে কেন যেন সব জায়গায় জ্বলছে। কেন দেখে রাখতে হবে? ঢাকাতে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, 18 বছর ইমামতি করেছে, সে একজন খ্রিস্টান ছিল। কথা মাথায় ঢুকছে না? ঢুকবে না? তাহলে দেখবেন কিভাবে? দেখবেন কিভাবে? আমি ছোট্ট একটা নমুনা বলে দিচ্ছি। কাউকে মোমেন না মোমেন নয় বাঁচার জন্য, ভেরিফাই করার জন্য নামাজ দিয়ে ভেরিফাই করা যায় না। কেন? আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে, সিদ্দিকে ওমর ফারুকও নামাজ পড়েছে, জুল খুয়াইসারা তামিমিও নামাজ পড়েছে। চিনবেন তাহলে কি করে? চিনার নমুনা হলো হুজুর দিলে আছে কিনা। যার দিলে হুজুর থাকবে সে সব সময় মানুষকে পেলেই হুজুর শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর শোনাতেই হবে, আল্লাহর হুকুমত এটা। আল্লাহ যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই অর্থটা ব্যবহার করেছে, সেইখানে হুজুরের আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়, আর একটা ইয়া আইয়ুহান নাস হয়। হে নাস, মানুষ জাতি। মানুষ বলতে মুসলিম আছে, অমুসলিম সবাই আছে, ঠিক না? সেখানে আল্লাহ একত্ববাদের আলোচনা করেছে। হ্যাঁ, একত্ববাদের আলোচনা করেছে। সেখানে তিনি তেনার নিদর্শন নিয়ে আলোচনা করেছে। আর যখনই বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হে ঈমানদারেরা, অর্থাৎ মুমিন মুসলমানেরা। যখনই মুমিন মুসলমানদের ঘরে লক্ষ্য করে আল্লাহ আলোচনা করেছে বা ওয়াজ করেছে বা বায়ান করেছে বা বক্তব্য দিয়েছে বা আয়াত নাজিল করেছে, যেটা আপনারা বুঝবেন রে বাবা, তখনই আল্লাহ হুজুরের শান, মর্যাদা, প্রশংসা, মাকামের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের স্টাইলই হলো মুসলমানের সঙ্গে যখন আলোচনা হবে নবী নবী হবে, ইমানদারের সঙ্গে যখন আলোচনা হবে শুধু রাসূল রাসূলের আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের স্টাইল, কোরআনের স্টাইল। তাই যে উলামা, যে বক্তা, যে পীর সাহেব, যে মুফতি সাহেব, যে মাওলানা সাহেব 100টা ওয়াজ করলো, 70টা নবী 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 করলো, জানবেন এ কোরআনের দিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আরো কিছু শিখাবার আছে, শিখাতে হবে, অস্বীকার করছি না। কিন্তু আজ আমাদের সমাজে কি হয়, 100টা যদি আলোচনা হয়, মাসে যদি 4টে আলোচনা হয়, কি বছরে যদি 1000টা আলোচনা হয়, সেখানে দেখা যাবে 999টা অন্য বিষয়ে আলোচনা হয়েছে, হুজুরের আলোচনাই নাই। এ সমাজ হুজুরকে ভুলাতে চাইছে। এটা একটা ইহুদিদের প্ল্যান। নবীকে ভুলিয়ে দাও, নবীকে ভুলিয়ে দাও। কেন? তারা জানে বদরের জমিনের মানুষগুলো বড় দুর্বল ছিল, পেটে ভাত ছিল না ঠিক মতো, গরিব ছিল। আমি ছোট করছি না, বাস্তবটা বুঝাচ্ছি। পরনায় ছিঁড়া ফাটা জামা ছিল, ক্ষুধার্ত শরীর, খালি পায়ে, হাতে কোনো দামি অস্ত্রও ছিল না, ঘোড়া ছিল না, উট ছিল না। তথাপিও 313 জনের কাছে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা জবানা জব্দ হয়ে হাঁটতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা দেখেছে, বিশ্ব দেখেছে, তাদের কাছে টাকা না থাকতে পারে, খাদ্য না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, লোকবল বেশি না হতে পারে, কিন্তু তাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছিল, যেটাকে ঈমান বলা হয়। এই ঈমানের পাওয়ারে তারা আল্লাহর সাহায্য ফেরেশতা পর্যন্ত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্ব আমাদেরকে যারা লুটতে চাইছে, মিটাতে চাইছে, ধ্বংস করে দিতে চাইছে, আমাদের ঘরের বোন বেটিগুলোকে রাখেল বানাতে চাইছে, আমাদেরকে গোলাম যারা বানাতে চাইছে, যারা, তারা সর্বদিক দিয়ে চেষ্টা করছে যেমন করে হোক
আমাদের দিল থেকে হুজুরের মহব্বত আদবকে সরাও। যদি পুরোনো সরাতে পারো কমিয়ে দাও, কমিয়ে দাও। তাই আজকে আমাদের সমাজের মধ্যে আলোচনা হতে লেগেছে রসুলের শান মর্যাদা খাটো করার। কে বলছে ঈদে মিলাদুন নবী চলবে না, কে বলছে নবী ইয়া নবী বলা যাবে না, কে বলছে রসুল গায়েব জানে না, কে বলছে রসুল আমাদের মতো মানুষ, কে বলছে নবী মরে গেছে, কে বলছে নবী শাফাত করতে পারবে না। রিসেন্ট আরেকটা শয়তানি শুরু হয়েছে, উম্মি রসুল নাকি মূর্খ ছিল, নিরক্ষর ছিল। কেন নাউজুবিল্লাহ বললেন? তারা তো এটা বলে বলেছে এটা নবীর শান, তারা এটা বলে বলছে নবীর শান। নবী পড়তেও জানতেন না, নবী লিখতেও জানতেন না, নবী উম্মি ছিলেন। শোনেন, একটা আরবি ওয়ার্ডের অনেক কটা মানে হয়। ভাই আমাকে যখন দাওয়াত করেছেন আর আমার ওয়াজ যখন শুনতে এসেছেন, আপনারা তো জেনে বুঝে এসেছেন নাকি? আচ্ছা আচ্ছা, হয়ে গেলে বলবেন আজানটা। আজান হচ্ছে নাকি? আচ্ছা বাকি আছে, যখন আজান হবে বলবেন। কথা শুনছেন তো নাকি? আমাকে যখন এনেছেন আমি একটা জিনিস বুঝি খুব ভালোভাবে, সেটা হলো এটা ভুল যদিও করেও মরি, বেঈমান হয়ে মরলে হবে না। প্রথম শর্ত তো ভুল না করা, তারপরেও যদি ভুল হয়ে যায় অর্থাৎ গুনার ভুল, তবুও সেখানে আল্লাহ রহমান ও রহিম মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ মাফ নাও করে, ভুলের জন্য জাহান্নাম খাটবে, ঈমান থাকার জন্য একদিন বার করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরের সামনে যদি বিয়াদবি হয়ে যায়, জাহান্নামে ঢুকবে আর বেরোবার কোনো রাস্তা। এই শুনছেন না? আজকে উম্মি, আমার নবীকে উম্মি বলা হয়েছে, আল্লাহ কোরআনে উম্মি বলেছে। এই নিয়ে সমাজকে গুমরা করা হচ্ছে। সাধারণ ছেলে দর্জির কাজ করে, ফুল মেশিনের কাজ করে, কাপড়ের কারবার, হাওড়া হাট, মেটিয়াপুরের হাট, বিভিন্ন জায়গায় কাজ নিয়ে ব্যস্ত থাকে। বেচারীরা বছরে একটা দুটো জলসা দেয়, সেখানে জলসায় এসে বা হয়তো কখনো জুম্মায় নামাজ পড়তে যায়, সেখানে নামাজে দাঁড়িয়ে এই হুজুরকে কি বলা হচ্ছে? হুজুর লেখাপড়া জানতেন না, হুজুর লিখতে জানতেন না, হুজুর পড়তেও জানতেন না, হুজুর নিরক্ষর ছিল। এরকম কিছু গাধার বেরিয়েছে না বেরোয়নি? এক কথা বলেন। তাদেরকেও যদি আপনারা রসগোল্লা খাওয়ান, দাওয়াত করেন, মোহব্বত করেন, তাহলে মনে হয় আপনারা কিয়ামত দিন হুজুরের শাফাত পাবেন। একটা জিনিস হয়, লিখতে জানে, লিখতে দেওয়া হয়নি, পড়তে জানে, পড়তে দেওয়া হয়নি, এটা আলাদা বিষয়। জানে না একই কথা, একই কথা। নাউযুবিল্লাহ। আজকে তামাম বিশ্বে যে কনফারেন্স হবে, ধরুন পৃথিবীতে একটা কনফারেন্স হচ্ছে, সেখানে ইসাইদের একজন পাদ্রী গেছে, খ্রিস্টানদের একজন পাদ্রী গেছে, ইসাইদের রাহিব গেছে, বিহুদিদের রাহিব গেছে, হিন্দু ভাইদের পক্ষ থেকে ব্রাহ্মণ গেছে। কথা বুঝে আসছে? আমাদের কি বলে বৌদ্ধ ধর্ম থেকে তাদের ধর্মগুরু গেছে, আর ইসলাম থেকে আমরা একজনকে পাঠিয়েছি। সবাই গিয়ে তাদের হুজুরের প্রশংসা করবে না, করবে না? আর আমাদেরটা যদি 2 নম্বর পাঠাও, নবী প্রেমিক যদি না পাঠাও, সূরাতে সকলে মুসলমানকে পাঠাও, মুনাফিক যদি পাঠাও, সে উঠে কি বলবে? আমার নবীর শান হলো এত, আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, উনি নিরক্ষর ছিল। এটা শান বাড়বে? আপনার কমন জ্ঞান কি বলছে বাড়বে? আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, আমার নবী অক্ষরও জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনাকে সব কিছু দিয়ে শান ওয়ালা বানিয়েছে, কিন্তু আল্লাহ তিনাকে নিষেধ করেছিলেন। কেন নিষেধ করেছিলেন? কারণ হচ্ছে আপনি যদি লেখা শুরু করেন, তাহলে মক্কার মুশরিকরা বলবে কোরআন মুহাম্মদ লিখেছে। শুনছেন না? শুনেন না? আল্লাহ সব দিয়েছে। কোরআনে আল্লাহ বলছে আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে হুজুর নিরক্ষর ছিল, হুজুর নিরক্ষর তার মানে অক্ষর জানে না, তাহলে আল্লাহ বলছে যা জানতেন না আমি তাই জানিয়েছি, তাহলে কোরআনের ওই আয়াতটার মানে দাঁড়াবে ভাই? ভুল হবে না? হবে না? এসব তো আপনারা সাধারণ মানুষদের ডিপ জ্ঞান ঢুকবেও নেই। কত সমস্যার মধ্যে পৃথিবী যাচ্ছে বুঝতে পারছেন? শুধুমাত্র লক্ষ্য একটা, হুজুরের সামনে বিয়াদবি করে বেঈমান করে দেবে। দাড়ি থাক, টুপি থাক, নামাজ থাক, মসজিদ থাক, রোজা থাক, হজ থাক, যা থাক
থাকে থাকু, সব কাটতে আসবে, ওই এমনি শেষ হয়ে যাবে, নিজেরাই মারপিট করে করে সব শেষ করে ফেলবে। মসজিদের বীজখানে দেয়াল তুলে দেবে দুদিন করে, দেখবি পাড়ায় নিজেরাই মারপিট করে মসজিদের বীজখানে দেয়াল তুলে দেবে, এইদিকের মসজিদ আমার, এইদিকে আমার, লাস্টে ছোট ছোট ঘর হয়ে 10 ভাগ হয়ে যাবে মসজিদ, যদি ঈমান না থাকে। আর ঈমান থাকলে মসজিদে ঢুকবে, মাথা হ্যাট করে ঢুকবে, আল্লাহর ঘর বিয়াদবি না হয়ে যায়। আস্তে আওয়াজ, কথা বুঝে আসছে না? নাই আর না হয় পেপারে দেখছেন না ঢাকা মসজিদে কি হচ্ছে, জুতো ছুড়াছুড়ি হচ্ছে, হ্যাঁ এই দেখছেন না, দেখছেন এই মেসেজটা দুনিয়ায় ভালো গেল কি? একটাই কারণ, বদমাইশদের ঈমানে সব ক্যান্সার হয়েছে, ঈমানে জন্ডিস হয়ে গেছে শয়তানদের। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। ঈমান আপনাকে তো আলো দেখায়, ঈমান তো আপনাকে হায়া দেয়, লজ্জা শরম কাকে বলে, ঈমানের একটা অঙ্গ। কথা বুঝে আসছে না? নাই যেমন করে মুসলিম উম্মাহ দিল থেকে হুজুরের প্রেমকে সরাও, হুজুরের প্রেমকে সরাও, হুজুরের প্রেমকে সরাও, এর জন্য কোটি কোটি ডলার টাকা খরচ হচ্ছে শুধু প্রেম সরাও। তাই আমরা যারা হুজুরের গোলাম, নগণ্য খাদেম, আমরাও অঙ্গীকার করে নিয়েছি, বিশেষ করে আমি অঙ্গীকার করে নিয়েছি, কালকেও যদি এসি, পরশু যদি এসি, 100 বার যদি এই গ্রামে পরপর 100 দিন এসি, 100 দিন এদেরকে নবী শোনাবো, যতজনের ভাল লাগবে শুনবে, না ভাল লাগে বেরিয়ে যাবে। নবী ছাড়া দ্বিতীয় ওয়াজ হবে না। আপনারা রাজি আছেন না? নাই নবী ছাড়া দ্বিতীয় কথা নেই, রাজি আছেন না? নাই কোরআনকে কোরআন হতে গেলে নবী দরকার। চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোরআনকে কোরআন প্রমাণ করতে পারবেন না নবী ছাড়া। কেউ মায়ের লাল দেখেছে নাকি কোরআন? এটা কোন মায়ের লালের কানে কানে আল্লাহ বলেছে নাকি এটা কোরআন? 1500 বছর আগে আমার আকা বলছেন, 1500 বছর আগে আমার রাসূল বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। সাহাবারা বলছেন, হুজুর এটা কি? আল্লাহর নবী বলছে এটা কালামুল্লাহ, কোরআন। সাহাবারা বলছে কোরআন। আল্লাহর নবী বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হুজুর এটা কি? আল্লাহর নবী বলছে এটা কালামুল্লাহ, কোরআন। ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী সাহাবারা, হুজুর এটা কি? আল্লাহর নবী বলছে কোরআন। আল্লাহর নবী বলছেন, সাহাবারা বলেন জি হুজুর। আল্লাহর নবী বলছেন সূরা ইখলাস, যেটাকে তাওহীদ বলা হয়, সূরা তাওহীদ। আল্লাহর সংজ্ঞা মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে, আল্লাহকে। নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই এক আল্লাহ ছাড়া, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে আল্লাহকে। তোমার আল্লাহ আয়াত নাযিল করছে, এখানে একটা শিক্ষা আছে দেখুন। আল্লাহ আয়াত নাযিল করছে কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি ভাই? এক কথা বলেন, এটা কি? এটা সূরা ইখলাস তো জানি, এটা কি? কালামুল্লাহ, কোরআন, তাই তো নাকি? এবং আল্লাহর সংজ্ঞা, আল্লাহ যে ডিফিনিশন, আল্লাহ তিনি এক, তার সংজ্ঞা দিচ্ছে কোরআন। আল্লাহকে জানতে গেলে এই সূরা ইখলাসকে জানতে হবে। সূরা ইখলাস যার সঙ্গে মিলবে সে আল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর সঙ্গে মিলবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সূরা ইখলাসের মধ্যে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। কথা বুঝে আসছে? আল্লাহ তিনি যিনি এক। বলবেন বাপ আদম তিনি তো এক অটোমেটিক, কিন্তু তারপরে চলে যায় আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। বাপ আদম কিন্তু রু দিওয়ার পরে উঠে বসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকে কেউ পয়দা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। এটা কারোর সঙ্গে মিলাতে পারবেন আপনি আল্লাহ ছাড়া? জোরে বলেন। যেখানেই যাবে লাম ইয়ালিদে ফেসে যাবে। যদি বলে ঈসা নবীর তো আব্বা নাই, আম্মা তো আছে। বাপ আদমের তো বাপ মা নাই, কিন্তু স্ত্রী তো আছে। কথা বুঝছেন না? বোঝেন না? এইটা হলো খোদার সংজ্ঞা। আল্লাহ তিনি যিনি, এই সূরা ইখলাস তেনার সংজ্ঞা। এই সূরাটাকেও আল্লাহ নাজিল করছে দেখুন, প্রথমে কাফ লাম দিয়েছে, হাবিব আপনি বলুন, অর্থাৎ নবীকে বলতে বলেছে। এটা কিন্তু তাওহীদ নয়, এটা রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাওহীদ শুরু হচ্ছে রিসালাত দিয়ে। আল্লাহ চাইছে, আল্লাহ চাইছে এ বিশ্বের মানুষ তোরা শেখ দেখ, আমি আল্লাহ ক্ষমতা আছে সবার দিলের মধ্যে আমার তাওহীদের বাণী ভরে দিবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমি আল্লাহ
আমার বন্ধু ছাড়া তোদের সঙ্গে ডাইরেক্ট কথা বলাকে পছন্দ করিনি। তাই আমার বিষয়ে যখন দুনিয়ার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে, আমি বলতে পারতাম হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আমি সেটা বলিনি, আমি বলেছি কুল হু আল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ এক, অর্থাৎ আমার হাবিবের মুখে যে আল্লাহকে আল্লাহ বলে মানবে ওই মানাটা হবে তাওহীদ, না হয় বাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে কারো কোনো ঝগড়া নাই, আমরা শুধু একটা জিনিস বলতে চাই, সবাই আমার নবীর একটু আলোচনা করো, আমার নবীর আলোচনা করো। কোন আলোচনা করবে? যে আলোচনা কোরআন করেছে, কোরআন যেটা বলেছে সেটা করো। কোরআন যেটা আগে বললাম যে 80 বছরের নামাজ, 80 বছরের তাবলীগ, 80 বছরের হজ, 80 বছরের রোজা, 80 বছরের কিরাত, 80 বছরের কোরআন তেলাওয়াত, 80 বছরের মাদ্রাসা তৈরি করা, মসজিদ তৈরি করা, সব বরবাদ হয়ে যাবে যদি একবার হুজুরের কথার উপরে যায়। তাহলে একদিকে 80 বছরের জিন্দেগি সব আমল, আর হুজুরের কথার আওয়াজের উপরে একটা কথা, কোনটা বেশি ভাইটাল? হুজুর কথা মাথায় ঢুকছে। এক সাহাবী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর নবী ডাক দিয়েছে, সাহাবী আসতে দেরি হয়েছে। আল্লাহর নবী বললে কি করছিলে? ডাকলাম হুজুর নামাজে ছিলাম, দ্রুত সেরে ছোট করে দিয়ে তাড়াতাড়ি এসেছি। আল্লাহর নবী বললে সাহাবী তুমি জানো না আল্লাহ ও রাসূল যখন ডাকবে যে হালে থাকো ওই হাতে ফিরে আসতে হবে, নামাজ ছেড়ে দিও আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল নিজে বলছেন যদি আমি মুহাম্মদ নামাজে দাঁড়াতাম আর আমার মা আমিনা যদি আমাকে ডাকতো বাবা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনকে বোঝো, দিন এখন হকারি টাইপের হয়ে গেছে, হকারি টাইপের। কথা বুঝে আসছে? হে যুবক, আমি আবার বলে যাচ্ছি, জিন্দেগিতে আমাদের প্রচুর গুনাহ আছে, তওবা করো, পরিবর্তন হও, গুনার কাজ করো না। কিন্তু মূল জিনিসটা ঠিক রাখো, ইমানটা ঠিক রাখো। ইমান যদি ঠিক না থাকে সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি ছোট্ট করে একটা জিজ্ঞেস করছি, সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আল্লাহ কত আমাদের, আচ্ছা আমাদের আল্লাহ আমাদের কোথায় আছে জানো? বলুন। শাহরগের থেকেও কাটছে। শাহরগ বোঝেন তো নাকি? হ্যাঁ, শাহরগ যদি কারো কেটে যায় সে বাঁচবে? কথা বলেন। তবুও 2-3 সেকেন্ড 4 সেকেন্ড জান বেরোতে সময় লাগে শাহরগ কেটে গেলে। কথা বুঝে আসছে? কিন্তু আমার নবী কোথায়? জানের থেকেও বেশি কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবীকে আমাদের জানের থেকেও বেশি কাছে রাখলো কে? তা আল্লাহ দিচ্ছে তো, আমার হিংসা হচ্ছে কেন? আল্লাহ বলেছে আমি শাহরগের থেকেও কাছে। শাহরগ বেশি কাছে না জান বেশি কাছে? আরে জান বেরিয়ে গেলে কেউ বলে নাকি 3 সেকেন্ড আছে কি 4 সেকেন্ড আছে? হুজুরকে চেনুন। কেন এত হুজুরকে কাছে দিয়েছে? কেন হুজুরই তো আমাদের ঘরে আল্লাহর জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দেখার ট্রেনিংটা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাজার দরবারে, বাদশার দরবারে, নেতার দরবারে একটা দুটো পদের দরবার, যাদের একটা দুটো পদ আছে জানেন তো নাকি? ঘরে ঢুকতে গেলে গেটে চেক হয়, আর হয় বাপরে বাপ এ আছে না নাই 2-4টে পদ, তার ভিআইপি স্টাইল দেখলে মাথা খারাপ। বলে দেওয়া হচ্ছে আসবে যখন উঠে দাঁড়াবে বেশি ভক ভক করে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলবে। ট্রেনিং দেওয়া হয় না? হয় না? এক কথা বলছে না তো? যিনি খোদ দোনো জাহানের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, তিনার কাছে আপনি যাবেন, তিনাকে দেখবেন, তিনার সঙ্গে কথা বলবেন, তা তিনার আদব কায়দা ট্রেনিং দেওয়ার দরকার আছে না? না। তাহলে আল্লাহর মতো স্রষ্টাকে দেখা করবে, কথা বলবে, ওই ট্রেনিংটা দিতে গেলে একটা ভিআইপি দরকার আছে। আল্লাহ তিনার বন্ধুকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যান, আপনি যান। আমাদের উচিত ধরে 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 নবীর কদমে নিয়ে যাওয়া। আর নবী তাকে আবু বকর সিদ্দিক বানিয়েছে, উমর ফারুক বানিয়েছে, উসমান গনি বানিয়েছে, সুলতানে হিন্দ বানিয়েছে, আবু বকর বানিয়েছে। এক কথায় যে নবীর কদমে গেছে সে সিদ্দিক আকবর হয়েছে, যে যায়নি আবু জেহেল হয়েছে। যে নবীর কদমে গেছে ফারুক আজম হয়েছে, যে যায়নি উতবা সাইবা হয়েছে। যে নবীর কদমে গেছে সে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ হয়েছে। যে যায়নি সে হতভাগা ফাটা কপালে আকবর হয়েছে।
কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাই আমাদের কাজ আপনাদের ঘরে হুজুরের কাছে নিয়ে যাওয়া। হুজুরের কাছে নিয়ে যাওয়া মানে হুজুরের প্রেম, আদর, ভক্তি, ভালোবাসার শিক্ষা দেওয়া। তাই দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ট্রাই তো করে দেখো, কারবারে লস হয়ে গেছে ধরো, বা কোনো দুঃখ হয়েছে, সংসার জীবন চলতে গেলে হয় না, হয় না? ছেলে মেয়ে যেই হোক দুনিয়াদারি করতে গেলে হয়। কথা বুঝে আসছে? একটু বসে বসে নিরিবিলিতে হুজুরের ওপর দরুদ পড়বে, দরুদে হুজুরের নাম আছে না নাই? দরুদ পড়বে, কিছুক্ষণ পরে দেখবে তোমার দুঃখটা হালকা হয়ে যাবে। জোরে বলুন। এই নিয়ামতটাকে হুজুরকে বানিয়েছে কে? হুজুর যে এত নিয়ামত, এই নিয়ামতটা বানিয়েছে কে? আল্লাহ কোরআনে তো এটাই বলছে, আমাকে নিয়ে বেশি রিসার্চ করিস না, মাথা খারাপ হয়ে যাবে। আমার রহমত, আমার কুদরত কে নিয়ে রিসার্চ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সৃষ্টি কে নিয়ে রিসার্চ কর। এই কোরআনে আল্লাহ বলছে, শুনছেন তো নাকি? আমাকে নিয়ে বেশি রিসার্চ করিস না, মাথা খারাপ হয়ে যাবে। আমি যদি ছোট্ট একটা কথা বলি, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহর কবে থেকে শুরু, কি করে হলো তিনি, কে তৈরি করলো তিনাকে, কবে হয়েছে তিনি, এই মাথায় ঢুকলে যাবে না, যাবে না ইমান? কথা বলেন। এই জন্য আল্লাহ বলছে, খবরদার তোরা এই সবলে মাথায় ঢুকাসনি। কেন? তোদের মেমোরিটা ছোট। এই লোড যদি দিস, মেমোরি হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে গেলে দেখবেন ফটো তুলছেন এক ধরনের, ছবি আসছে আর এক ধরনের। তুলছেন সামনের ফটো, আসছে পিছনের ফটো। ফোন করছেন একজনকে, যাচ্ছে আর একজন, পাগলা হয়ে যাচ্ছে, মোবাইল পাগলা। এসব কোনো বারে কোম্পানি বার করেছিল, তবে সহজে ছেলেগুলোকে বুঝতে পারছে না। কোন ভাষায় বুঝাতো এই যুব সমাজকে? এরা চটচট ধরে নিচ্ছে। কি হ্যাং বুঝেন তো নাকি? হ্যাঁ, চটচট বুঝে নিচ্ছে। ঠিক তেমনি কেন? ও ছিল 8 GB, দিয়েছো 60 GB কি 70 GB ফটো ডাউনলোড করতে দিয়েছো, ও নিতে পারে না, ও মাথা খারাপ হয়ে গেছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। ঠিক তেমনই আল্লাহ বলছে, বান্দা তোদের এই ছোট মেমোরিতে আমাকে যদি তোরা রিসার্চ করতে যাস, তাহলে হ্যাং। সুস্থ বেশ পড়েছিলিস, জামা টুপি, খাওয়া দাওয়া করছিলিস, দেখবি শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। কেন? আউট আউট। শুনছেন তো নাকি? তাই আল্লাহ বলছে, আমার সৃষ্টিকে নিয়ে তোরা গবেষণা কর, সৃষ্টিকে নিয়ে গবেষণা কর। দুটো চোখ আল্লাহ দিয়েছে, 13,000 কোটি 26,000 কোটি লেন্স আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কত বড় সৃষ্টি এটা! এক মুহূর্তে জমিন থেকে এক মুহূর্তে আসমান, এত বড় সৃষ্টিকে দেখেও দিয়েও আল্লাহ বলছে, এটা আমি তোদের কাছে বেশি কিছু দিইনি, এহসান করিনি। দুটো হাত দিয়েছে, কিডনি দিয়ে, পা দিয়েছে, মাথা দিয়েছে, সব দিয়েছে, আল্লাহ বলেন এহসান করিনি। কিন্তু বাড়ি রবিউল আউয়ালে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল পাঠিয়েও বলেন এহসান করেছি। কিন্তু আমার নবীকে বাড়ি রবিউল আউয়ালে পাঠিয়ে বলেছে, আমি মুমিনদের উপরে বড় দয়া ও এহসান করলাম। জোরে বলুন সুবহান। কেন? জাহান্নামী গুলো সব জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহান। তাই আমার নবী যখন এসেছিল, সবাই হেসেছিল, জমিন হেসেছিল, আসমান হেসেছিল, কাবা হেসেছিল, গাছপালা, তরুলতা, পশু পাখি সবাই আনন্দ করেছিল। ইবলিস কিন্তু কেঁদেছিল। তারিখ বলছে ইবলিস কেঁদেছে। তাই রবিউল আউয়ালে চাঁদ এলে সোশ্যাল মিডিয়া খোলা যায় না, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ইবলিস বেরোয় শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে। বলে না, বলে না? ঠিক তেমনি মুহররমের চাঁদ এলে আরেক দল ইবলিস বেরোয় শুধু এজিদের পক্ষ দাঁড়াবার জন্য। আছে না? না, এদের ঘরে চেনেন? এদেরকে যদি না চেনেন, আপনাকে ছলে বলে কলে কৌশলে রসগোল্লা পান্তুয়া খাইয়ে দেখবেন ঈমান চুরি করে নিয়েছে। কথা বোঝা যাচ্ছে? তাই ঈমানটাকে বাঁচান, ঈমানকে হিফাজত করুন। আমার নবীর নাম
আমার নবীর নাম জপলে দিলে দুঃখ মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন একজন কেউ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমি দেখছিলাম গাড়িতে বসে বসে, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, বড় জুব্বাও রয়েছে। হজ করতে করতে সে বলছে নবী আল্লাহ নাকি, নবীর নাম জপব, মুহাম্মাদের নাম জপা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। হায় হায়, কথা বুঝে আসছে? আসতে আমি বললাম কি হলো তোমাদের হাসার কি আছে, এত ভালো নয়, তোমরা হাসছো, তোমাদের হাসি বেরোচ্ছে। হ্যাঁ, তোমার বাংলায় একজন চরিত্রহীন নারী তোমার নবীর বিরুদ্ধে বলে রেখেছে, তোমাদের মুখে হাসি বেরোয়? হ্যাঁ, তোমার বাংলার যে দায়িত্ব আছে সে বলেছিল আন্দোলন বাইরে যে করবে যে এখানে করবি না, তোমরা হাসছো। এসব জবাব দিতে পারবে তো কিয়ামত দিন? এইসব শয়তানদের বিরুদ্ধে কথা বলিসনি কেন? ও হতে পারে বিরাট বড় ভিআইপি, আমার পায়ের তলায় রাজি, যে আমার হুজুরের নাই তার কোনো দাম নাই। কথা বুঝে আসছে না? নাই জবাব দিতে পারবে তো? হাসছো তোমরা। কবরে তো সব নিয়ে যে বাবা সেজিয়ে গুজিয়ে শুইয়ে দেবে, ৯৯টা সাপ থাকবে না তো কবরে? হ্যাঁ, তুমি কি ভাবছো এক্ষুনি মরলে কালকে ফজর বাদ কি জোহর বাদ জানাজা নিয়ে গিয়ে দিয়ে দিল? হাসুনি যুবক, সবার মেন্টালিটি সবার খেয়াল সমান না। জোশে পরে আবেগে করছি, মানা করছি, বেশি চাপ দিচ্ছি না, বয়স্ক মানুষ, কথা বুঝে আসছে। ছেলেটাও চলে গেছে, একটা সদমাতেও থাকতে পারে, কোন হালে হচ্ছে কে জানে। তোমাদের হাসার তো কিছু নেই, তোমাদের তো হাসার কিছু নেই। দেখুন 28 বছরের জন ছেলে চলে গেছে, কখন যাবে কোনো গ্যারান্টি আছে? আল্লাহর কাছে ক্ষমা চাও, আমাদের অনেক দায়িত্ব আছে। ইমাম মালিক হুজুরের নাম শুনেছেন? কথা বলেন, ইমাম মালিক নাম শুনেছেন? 4 ইমামের এক ইমাম ইমাম মালিক হুজুর, যিনি কোনদিন জুতো পায়ে দিয়ে মদিনার জমিনে হাঁটেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের লাল আজকের দিনে আছে একটা দেখাবে মদিনার জমিনে একদিন ঘর ছাড়া বাইরে বেরিয়ে বালি বা পাথরের উপরে একদিন পায়ে খালি পায়ে ঘুরবে? কোন মায়ের লাল পৃথিবীর জমিনে আছে কি দেখাও? পাটা যেই দেবে না, আমি একবার ট্রাই করেছিলাম যে দাদা হুজুর খালি পায়ে হেঁটেছে, তার আওলাদ একটু ট্রাই করি। একবার শুধু দিয়েছি, যেমন গরম কড়াই কিছু দিলে চেক করে আওয়াজ হয়, পায়ের তলার চামড়াটা চেক করে পড়ে গেল, লাভ মেরে জুতোই পাতে দিলে। কথা বুঝতে পারছো কি বলছি? কেন? আমার ইমান ইমাম মালিক হুজুরের মধ্যে পাওয়ারফুল নয়, সহ্য করতে পারছি না। কিন্তু ইমাম মালিক হুজুরের ইমান এত পাওয়ার ছিল, দাদা হুজুরের ইমান এত পাওয়ার ছিল, তাদের কি গরম লাগে না? লেগেছে, কিন্তু ইমানের পারের কাছে ওই গরমটা হার মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইমান দুর্বল, ওই গরম আমাদেরকে কষ্ট দিয়ে দিয়েছে। কিছু বুঝতে পারছেন না? পারেন না ভাইরা আমার। তারপরও অনেকে মদিনা শরীফের যে মেন বাউন্ডারি আছে, বাউন্ডারির ভেতরে জুতো পায়ে ঘরে। আমি রাস্তায় পারিনি, কিন্তু আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস নাম বাড়াবার জন্য বলছিনি। আল্লাহ করিয়েছে হুজুরের গোলামকে, হুজুরের গেটে যখন ঢুকি, মেন যে চতুর্দিকে বড় গেট আছে, তার ভেতরেও পা দিবার মতো নয়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায় গরমের চোটে, এত পুড়ছে তলাটা। কিন্তু তারপরেও বলেছি এখানে খালি পায়ে ঘুরতেই হবে। কেন? এটা আমার হুজুরের মাজারের সীমানা। আমি জানি পুরো মদিনার সম্মান রক্ষা করা দরকার, কিন্তু সেই ইমান তো নাই। তো আমি যেটা বুঝাতে চাইছি ভাই, ইমাম মালিক হুজুরকে জিজ্ঞেস করছে তেনার এক ছাত্র যে হুজুর, কেউ যদি নবীর বিরোধী করে, নবীর যদি গুস্তাখি করে, আমাদের কি করা দরকার? ইমাম মালিক হুজুর বলছে প্রতিশোধ নাও। কি বলছে? জোরে বলুন, প্রতিশোধ নাও। হুজুর যদি প্রতিশোধ নিতে না পারি, ইমাম মালিক হুজুর বলছে তাহলে বেঁচে থাকার দরকার নেই, মরে যাও। আমার বাপের কথা শোনাচ্ছি নি, 4 ইমামের এক ইমামের কথা শোনাচ্ছি। তুমি কিসের মুসলমান, কিসের প্রেমিক? তুমি নবীর দাবি করো, তোমার নবীর শানে গুস্তাখি হয়, তোমার নবীর মতো নিখুঁত পৃথিবীর জমিনে কোন মা পয়দা করে না। মহান স্রষ্টা নিজে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র আমার সৃষ্টি কায়নাতের মধ্যে তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। তুমি কিসের হাজী, কিসের নামাজি,
কিসের বিশ্বাস, কিসের মুক্তি, কিসের মাওলানা? তোমরা কিসের মুসলমান যে তোমার বাংলাতে আমার নবীর শানে বিরোধী হয়? এর জবাব যদি কিয়ামতের দিন আল্লাহ নেয়, তোমার আমার নাজাতের দরজা বন্ধ। একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না। মনে রাখবেন, নামাজে যদি খুঁত হয়ে থাকে ওটা আল্লাহর সঙ্গে, রোজায় খুঁত হয়েছে হকুল্লাহ আল্লাহর সঙ্গে, আল্লাহর হক। হজ করাতে খুঁত হয়েছে আল্লাহর সঙ্গে, আল্লাহর হক। কিন্তু আমার হুজুরের হকে যদি খুঁত হয়, আল্লাহ বলেছে এখানে কোনো গুঞ্জাইশ নেই, আমার সঙ্গে হয়েছে, আমি রহমান রহিম। চল, বান্দা করে ফেলেছে, দু এক ওয়াক্ত কাজা করে ফেলেছি, আর পড়েছে হয়তো মনোযোগও ছিল না, পার করে দে। আল্লাহ বলেছেন আমি কিন্তু পার করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবের সঙ্গে যে লাগবে তার মাপ। আজকে আমরা কি করছি? বিরোধী তো দূরের কথা, তাদেরকে নিয়ে আবার হই হই করছি আমরা। সমাজে এমনও মুসলমান আছেন না? না, হ্যাঁ আছেন না? না, আবার সব বড় বড় পদের দায়িত্বে, হজ কমিটির দায়িত্বে, অমুক কমিটির দায়িত্বে, সেই কমিটির দায়িত্বে নিয়ে সব বড় বড় পদ নিয়ে বসে আছে, বড় বড় ভিআইপি সেজে। আমার মতো ছোটখাটো লোক বললে অতদূর আওয়াজ হয়তো যাচ্ছে না। কিন্তু মনে রাখবে, কে নেবে কে নেবে না ওটার থেকে বড় কথা আমি নিজের কবর ও নিজের আখিরাত ভালোর জন্য চিল্লাচ্ছি, যাতে আমি বলতে পারি আল্লাহ আমি তো বলেছিলাম, আমি তো চিল্লেছিলাম, লোক আমার কথা শোনেনি, আমার সাথ দেয়নি, আমি বলেছিলাম আল্লাহ, আমি ডিউটি পালন করেছি আল্লাহ, যেভাবে করতে হয় চেষ্টা করেছি, কতটুকু করতে পেরেছি জানি না, তবে চেষ্টাটুকু করেছি আল্লাহ। গলা ফাটিয়েছি, জানি বলার জন্য কেস হতে পারে, বলার জন্য জেল হতে পারে, বলার জন্য দাওয়াত কাটতে পারে, বলার জন্য কেউ অপমান করতে পারে, বলার জন্য ঝগড়া করতে পারে। আল্লাহ আমাকে দাওয়াত যেখানে করতো সেখানে কমিটিকে জুলুম করা হতো, থানা থেকে এসে ওয়ার্নিং দেওয়া হতো, কেস দিয়ে ভরে দেবো, গেঁজা দিয়ে ভরে দেবো। সবকিছু জানার পরও মাহফিলে গিয়ে তোমার হাবিবের জন্য চিল্লিছি আল্লাহ আজ আমার নামাজ পড়েছি, কিন্তু নামাজ দেখিয়ে জান্নাত পাওয়া যাবে না। ওটা তোমার ইনসানিয়াত, যে আমায় সৃষ্টি করেছে তাকে তো সেজদা করব, শরীর ফিট থাকবে। রোজা রেখেছি, ওটা তোমার ইনসানিয়াত, ওটা তোমার ইনসাফ, ওটা তোমার বিবেক বলছে যিনি আমায় সৃষ্টি করেছে তিনি আমার জন্য এক মাস রোজা রাখতে বলেছে, কেন আমার পেট ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে। তিনি আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, তিনার ঘরকে দেখতে হবে, যেতে হবে, এটা তোমার ইনসানিয়াত। কাবাকে দেখলাম, কাবাকে চুমা দিলাম, কাবাকে বললাম কাবা তুই সাক্ষী থাকিস আমি আব্বাস এসেছিলাম, কিয়ামতের দিন বলবি। কাবাকে যদি এটা বলা জায়েজ হয়, এখানে ফতোয়া যদি না হয়, তাহলে এখান থেকে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই গরমে আমরা এতগুলো মানুষ বসে মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, এখন আমাদের ভুল ঠিকই, কিন্তু আপনার জন্য আমরা স্লোগান দিচ্ছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকার की आमद, आका की आमद, हुजूर की आमद, दाता की आमद, पुरनूर की आमद। नाराये तकबीर। गुस्तागे रसूल बोलुन मुर्दाबाद, गुस्तागे रसूल बोलुन मुर्दाबाद। नाराये तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला रहमत बरस रही है दरबार मुस्तफा में। सब समय रहमत बर्षना हजरत दरबारे। आहा তোমরা তাড়াতাড়ি সব ফরজ হজ যদি করতে এখন নাও পড়ো, একবার উমরাও করে আসো। 1 লক্ষ টাকা কি 80-85 হাজার টাকা খরচ, একটু দূরে থাকলে আরো কম খরচ হয়ে যাবে। জন বয়সে যাও, বাস ধরে চলে যাবে, ওখানে 24 ঘন্টা বাস, টেনশন নেই। জন বয়সে যাও, যুবক 70-80 হাজার টাকা খরচ হবে। একটা মোবাইল ইউজ করছো 30-40 হাজার টাকা দিয়ে, আরো ছেলে আছে 1 লক্ষ টাকার উপরে মোবাইল ব্যবহার, আল্লাহ দিয়েছে করো।
খারাপ না, করো, আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহর রাহেতেও খরচ করো। চিনি দিল তিনার রাহের বেলায় নাই আর ফালতুতে আছে, এটা কেমন না? করো, কোনো অসুবিধে নেই। অনেকে গাড়ি চাপছো, আল্লাহ দিয়েছে, চাপো। 20 লাখ টাকা 30 লাখ টাকার গাড়ি চাপছো, আল্লাহ চাপাচ্ছে। কিন্তু কখনো যদি খোদার ঘরের জন্য বা দ্বীনের জন্য বা জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য টাকা দরকার হয়, তখন তোমারও তো ভাবা দরকার 20 লাখ টাকার গাড়ি চাপতে পারছি, 10 লাখ দেবো, তো কি হয়েছে, এটা যেন দিলে থাকি। তাহলে জানবে দুই জায়গাতেই হলো, ওখানে আবার বাদশাহী পাবে। আর না হয় দুনিয়াতেই শুধু হয়ে যাবে, আখেরাতে হবে না। তা আমি যেটা বলছি, জন বয়সে যাও, ঘুরে আসো, মদিনা শরীফে যাবে, হুজুরের দরবারে যাবে। অনেকে যায় 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কথা বুঝে আসছে? হাই রে কপাল, হাই রে কপাল, নামাজ তো পড়বে রে বাবা, কিন্তু মদিনায় যখনই যাবে নিয়ত রাখবে আমি হুজুরের গোলাম, হুজুরের কাছে যাচ্ছি। কথা বুঝে আসছে? সব কপাল ফাটা ছাড়া আর কি বলবো ঘরে, হ্যাঁ, কপাল ফাটা ছাড়া আর কি বলবো। মক্কার গুরুত্ব হলো কাবা, মদিনা শরীফের গুরুত্ব হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওইখানে যাবেন, নিয়ত রাখবেন হুজুরের কাছে যাচ্ছি। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। उन पर दुरूद खरीदो, उन पर सलाम खरीदो, उन पर दुरूद खरीदो, उन पर सलाम खरीदो, हर एक पर रखा है दरबार मुस्तफा में, हर एक पर रखा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं। চোখের আঁসু থেকেই সব বলে দিতে হবে, ওখানে মুখ খোলা যায় না। কারণ মুখ খুললে যদি আওয়াজ জোরে হয়ে যায়, বুঝতে পারছো না? বলুন জোরে সেদিনের জন্য না আজও জন্য? জোরে বলেন। হ্যাঁ, কেন হুজুর আজও কোথা আছে? হায়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। ভালো করে শোনেন। हुक्म को दे रहा है
हक माने अल्लाह, हक उनको दे रहा है वो सबको दे रही है। बुखारी अना कासिमुन अल्लाह युती, अपर हदीस अना कासिमुन अल्लाह मुती, मगर कायनात में बढ़ते हैं मेरे आका। जोरे बोलूं কায়নাতে। উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বলছি, খাদ্য দপ্তর থেকেই তো খাদ্য আসে, কিন্তু তোমরা রেশনের মাল নিতে যাও কোথায়? মেন কিন্তু খাদ্য দপ্তর থেকেই আছে, ঠিক না? তামাম কায়নাতে সব কিছু হুজুরের কাছে আসে আল্লাহর পক্ষ থেকে। হক উनको দে রাহা है ও সবকো দে রহে हैं। হুজুর সবাইকে বন্টন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হুজুরেরও অনেক টাস্ক, কি বলে, সাব অফিস বলে না, কি বলে এটাকে, শাখা অফিস। যেমন খাজা হুজুর আছেন, গৌস ব্রাঞ্চ অফিস, গৌস পাক আছে। আমাদেরকে এখানে যে জুড়তে হবে, ওখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওলি আল্লাহদের দরবার আমরা ছেড়ে দিয়ে তো ভটকে ভটকে মরছি। সব আছে, শান্তি আছে? শান্তি নেই। হক উनको দে রাহা है वो सबको दे रही है। हक उनको दे रहा है वो सबको दे रही है। देने का इंतहा है दरबार नबी में। हाँ आजान अच्छा না কি আজান দিচ্ছে, চুপ করে বসবেন তো? কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة لا حول ولا قوة لا الله أكبر الله أكبر الله درود شریف اللهم صل على
আমার বাপ জানেরা, আজান হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডেকেছে। এই ডাকে সাড়া দিতে হবে তো, কিন্তু সাড়া যদি না দিই, আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকলে সাড়া দেবে না। তাহলে আমার যুব সমাজ, তোমরা নামাজ কাজা করছো, এটা ভুল করছো। নামাজ কাজা করো না, নামাজ আদায় করো। আমার নবী যখন দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর পাটির তলায়ের উপরে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলছে, উম্মাত উম্মাত উম্মাত, সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? অতএব ঈমান ঠিক করে নামাজ আদায় করো। চাকরি পেয়ে যেমন ডিউটি করলে মাইনে পাওয়া যায়, ঈমানদার নামাজ করলে মাইনে হিসাবে জান্নাত পাওয়া যায়। চাকরি পেয়ে ডিউটি করলে যেমন অর্থ পাওয়া যায়, ঈমানদার রোজা রাখলে জান্নাত পাওয়া যায়। চাকরি ছাড়া যেমন ডিউটি করলে মাইনে পাওয়া যায় না, বেঈমান দাড়ি টুপি নামাজ রোজা যাই করো কোনো লাভ নাই। বুঝতে পারলাম তো? আসুন একটু সকলে দয়ান নবীর উপরে সালাত ও সালাম। ইয়া নবী সালাম আল্লাহ। বাপ জানেরা, ভাইয়েরা, হুজুরের জন্য, হুজুরের পক্ষে আওয়াজ তোলার জন্য কখনো কোনো জায়গায় যদি হুজুরের গোলাম হিসাবে আমি আব্বাস সিদ্দিকী ডাকি, খবর পেলে যাবেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো। অনেকে ডাকে, দেখবেন অনেকে ডাকে হুজুরের দোহাই দিয়ে, কিন্তু সারা বছর তাদের মুখ থেকে হুজুরের পক্ষে কথা পাওয়া যায় না। মানে সুযোগে নিজেদের ফিগার ঠিক করার জন্য কাজ করে লাগে। কেন হুজুরের পক্ষে যে আওয়াজ তুলবে কপাল তার খুলবে, হুজুরের কিছু যায় আসে না। হুজুর হুজুর, ঠিক না বেটি? আর হুজুরের বিরোধী যারা করবে তাদের কপাল ফাটবে, হুজুরের কিছু যায়। তাম পৃথিবীর কুকুরগুলো যদি এক হয়ে আকাশের দিকে মুখ তুলে ঘেউ ঘেউ করে চাঁদকে সরাতে চায় বা নাবাতে চায়, পারবে নাবাতে? তাম পৃথিবীর মানব রূপী কুকুর আছে না না? ওটা আছে না না? ওটা চার পায়ে, এটা দু পায়ে। যারা হুজুরের শান মর্যাদা কেলে খাটো করার জন্য ঘেউ ঘেউ করছে, চাঁদকে যদি নাবাতে না পারে, সারা পৃথিবীর কুকুর মিলে সরাতে না পারে, চাঁদও তৈরি হয়েছে হুজুরের কদম মুবারকের সিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই হুজুরের শান মর্যাদার কিছু যায় আসে না। কিন্তু আমি তো গোলাম, আপনি গোলাম নয়, তাহলে হুজুরের শানে গোস্তাকি হবে। আমি আপনি কি করে বসে থাকতে পারি? কিছু তো কথা বলতে লাগে নাকি? গোলামের পরিচয়টা তো দিতে লাগে। আমি জানি আমার বাপ শক্তিশালী, সামনে একজন লোক এসে আমার বাপকে দুটো কথা বলছে, আমি জানি আমার বাপই যথেষ্ট, একটা ঘুরিয়ে দিলে ওকে এক্ষুনি পানি দেখাতে হবে, আমি জানি। তারপরও ছেলে হিসাবে যদি চুপ করে দাঁড়িয়ে থাকি, বাপ তো বলবে, কি রে তুই চুপ করে দেখছিলি, তো কিছু বলছিল, আমাকে গালিগালাজ করছিল, কি বলতে পারেন? পারবে না পারে? এটা মনের একটা ক্ষোভ। আর আমার বিবেক কি বলছে? ভালোবাসার ইজহার দেখানো দরকার তো। এই এটা আমার আব্বা হয়, বুঝে শুনে কথা বলবি, কি দরকার আছে না? না, আরে তাম পৃথিবীর বাপগুলো কুরবান হয়ে যাক আমেনার লালের কদমে, কোনো যায় আসে না। আমার বাপও যদি কুরবান হয়ে যায় আমার হুজুরের কদমে, আমার কিচ্ছু যায় আসে না। আমার মা যদি কুরবান হয়ে যাক, আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন বলবো হুজুরের কদমের কুরবান ওয়ালার বাপ মা আমার ছিল, তেনার ছেলে আমি, ধন্য নিজেকে মনে করব। হুজুরের পায়ে যদি একটা কাঁটা ফোটে, তাটা আমাদের জন্য ব্যথা হয়, তবে জানবে তুমি ঈমানদার। এবার তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তোমার জান্নাতে মাকাম বাড়বে, জান্নাতে মাকাম বাড়বে। একটা লোক 5 ওয়াক্তের পর তাহাজ্জুদ পড়ে, সে যে জান্নাত যাবে, যে 5 ওয়াক্ত পরে এক যাবে নাকি? পার্থক্য আছে।
একটা লোক নামাজও পড়েছে, রোজাও রেখেছে, আবার মসজিদ বানাচ্ছে। ইমানদারের কথা বলছি, প্রথমেই বললাম হুজুর যা দিলেনি তার কিচ্ছু লাভ না। কথা বুঝে আসছে? এটা মাথায় ঢুকে গেছে তো নাকি? এবারে যেটা বলছি, আর একটা লোক নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, মসজিদও বানাচ্ছে। আর একটা লোক নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু মসজিদ বানায় নাই। তো মসজিদ বানানোর লোক, এর মাকামটা একটু বাড়বে না বাড়বে না? হ্যাঁ, জান্নাতে কোয়ালিটি আছে, কিন্তু সবকিছুর আগে হুজুরের মহব্বত ও আদব। আমরা দাঁড়িয়ে সালাম দিই, সমালোচনা হয় না হয় না? এগুলো চিনার নমুনা। সমালোচনা করো কেন? যারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, দলিল চাইছে, দলিল। প্রেমের আবার দলিল লাগে বুকা। আমার নবী যখন থুতু ফেলতে চাইছে, সাহাবা হুজুররা হাত পাচ্ছে। কোরআন হাদিসের কোথায় আছে আল্লাহ নবী বলেছিল আমি থুতু ফেললে হাত পাতবি? আল্লাহ বলেছে নাকি আমার বন্ধু থুতু ফেললে হাত পাতবি, লিয়ে মুখে মাখবি, গায়ে মাখবি? কোরআন হাদিসের কোন জায়গায় আছে? সাহাবাদেরকে জিজ্ঞেস করো, হুজুর থুতু ফেলবে, তুমি হাত পাচ্ছ কেন? কোথায় পেয়েছো দলিল? শুধু দলিল খুঁজছে, শুধু দলিল। মূর্খ কোথাকারে মাসলার দলিল হয়, ফতোয়ার দলিল হয়, ইলমের দলিল হয়, মুহাব্বতের দলিল লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ফতোয়া মাসলা এখানে থাকে, মুহাব্বত এখানে থাকে, এ দলিল ছাড়া চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলা হয় আসমানের কোনো খুঁটি নেই, আল্লাহ রেখেছে, এ বলবে দলিল দাও। আর একে জিজ্ঞেস করো আল্লাহ করেছো তো? ঠিক বলছি। কেন আল্লাহকে ভালোবাসে? আর একে হাজারো কৈফিয়ত খুঁজবে, কি না পড়ে যাবে, ভেঙে যাবে, কি করে থাকতে পারে, এইটুকু প্যান্ডেল করতে গেলে খুঁটি লেগেছে, এ হাজারো প্রশ্ন করবে। আর এ বুঝতে পারছেন তো নাকি? মা হাত ধরে নিজে বলেছে এটা তোর আব্বা। একে জিজ্ঞেস করো তো আব্বা কি? এ প্রশ্ন করবে কি করে হলো, সত্যি তো এ প্রশ্ন করবে। আর একে জিজ্ঞেস করো মা বলেছে, মাকে ভালোবাসি, আব্বা। অতএব এখানে ঈমান থাকে, এখানে নয়। আল্লাহ ঈমানকে এখানে রাখেনে। এখানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, তাফসীর সব এখানে থাকে। ফতোয়া এখানে থাকার জিনিস, যে বড় ক্রিটিক্যাল জিনিস। যেই বলবে আল্লাহ আছে, এ বলবে জিভকে বলবে হারা আল্লাহকে টেস্ট করেছিস? জিভ বলবে কই না তো, আমি দেখিনি তো, চাখিনি তো। হাতকে বলবে হাত তুই ধরেছিস? হাত বলবে কই না, ধরতে আল্লাহ ধরা যায়? চোখকে বলবে অমনি, এ বলবে। এ পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে চলে। চোখকে বলবে তুই দেখেছিস? চোখ বলবে দেখিনি তো। কানকে বলবে শুনেছিস, অনুভব করেছিস? সে বলবে কই অনুভব করতে পারছি না তো। তখন এ বলবে টিট 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 রেড সিগন্যাল, ধরতে পারছি না, আমি আল্লাহ আছি। একে জিজ্ঞেস করো, এ বলছে হ্যাঁ আল্লাহ আছে। অতএব এই সালাম দাঁড়া দিবার কথা আল্লাহ কোরআনে বলেছে, সাল্লু দরুদ সালাম দাও, সাল্লু দরুদ পড়ো, সাল্লিমু সালাম দাও, তাসলিমা সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদমের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা? যদি কারো মাথায় ঢুকে বসে তো বসে দে, কারো মাথায় ঢুকে ছুটে 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 দে। আমার মাথায় ঢুকে যে সবথেকে আদবের মধ্যে দাঁড়ানো হচ্ছে উত্তম দাঁড়ানো, তাই আমরা দাঁড়িয়ে দিই। সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। রাসূলুল্লাহর কলিজার টুকরি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, জোনপুরিওয়ালা, যত ভারতবর্ষে, এশিয়া মহাদেশ ভারতবর্ষে আলেম মুফতি আছে, সবার বাপ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছে। আল্লাহ কিতাবের শেষে মোনাজাতে বলছে আমার এমন কোন আমল নেই যার ওসিলা দিয়ে আমি দোয়া চাইবো, তবে একটা আমার আমল আছে নিখুঁত। সেটা কি? আমি যখনই আপনার হাবিবকে সালাম দিতাম দাঁড়িয়ে আদবের সাথে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের বাপ? শুধু ফুরফুরাওয়ালাদের না, দেওবন্দিদেরও বাপ, জোনপুরীদের বাপ। অর্থাৎ যত মুহাদ্দিস ভারতবর্ষে আছে সমস্ত মুহাদ্দিসদের উস্তাদ উনি, দাদা উস্তাদ উনি। উনাকে বাদ দিয়ে কেউ মুহাদ্দিস হতে পারবে না। সনদ বোঝেন তো আপনারা, আম মানুষ বুঝবেন না। সনদ বলতে কে কার থেকে পেয়েছে, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক। অর্থাৎ আমি আমার উস্তাদ, তিনি তিনার উস্তাদ, তিনি তিনার উস্তাদ, তিনি তিনার উস্তাদ থেকে হাদিস পেয়েছি। মদিনা শরীফ থেকে উনি হাদিস এনে ভারতকে দিয়েছে। ওনার থেকে পুরো ভারতের মানুষ কিয়ামত পর্যন্ত হাদিস পাচ্ছে। ওনাকে বাদ দিয়ে কোনো হাদিসই হবে না, মানে মুহাদ্দিস হবে না। অতএব তিনি বলছে আমি হুজুরকে দাঁড়িয়ে সালাম দিয়েছি। আজকে এই নিয়ে সমালোচনা করেন কেন? ভালো না লাগে বসে বসে দিন না। বসে দিলে আমরা কারো কোমরে লাথি মারতে বলি না, আর কাফেরও বলি না, ওটা আপনার ভক্তির ব্যাপার। কিন্তু আমার প্রেমে আপনি আঘাত দিচ্ছেন কেন?
এটা লক্ষ্য, শুধু হুজুরের প্রেম কমাও। পুরো যদি বার করতে না পারো কমিয়ে দাও। আসেন সালাম দেবো, এমনি গরমে হেপসে আছেন, বেশিক্ষণ দাঁড়িয়ে রাখলে মাথা ঘুরে যাবে। আর সব তো ওই খেয়ে 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 অবস্থা শেষ। হাওড়া জেলাকে প্রায় বলি, 1 বছর যদি হাওড়া জেলার ছেলেরা ওই কেটে গালা ছাড়া বন্ধ করে, হাওড়া জেলায় কমসে কম যত কমই হোক 5,000 কোটি টাকা বাঁচবে। আমার মনে হয় 5,000 কোটি টাকা বেশি যাবে। এত খায়, কমাও খাওয়া, খাওয়া কমাও। ওগুলো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে, হার্ট রক্ত পানি হয়ে যাচ্ছে, শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, ক্ষমতা কমে যাবে, সংসার জীবনে অশান্তি হবে। বাকি জীবন তুমি লড়াই করবে কি করে? এখন একদিন লড়াইয়ের দিন আসছে, বোঝো। এটাও দিনের কথা। যে জিনিসটা মানুষের শরীরের জন্য ক্ষতি হয় ওটা ইসলাম নিষেধ করেছে। এজন্য ইসলাম আমাদের পৃথিবীর বুকে, ইসলাম এজন্যই তো শ্রেষ্ঠত্ব আজও পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন নবী সালাম ইয়া হাবিব طلع البدر علينا من شنيات الوداع وجب شكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকুম। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজ পড়া শুরু হবে। আজকের দিনের জন্য